মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পারানী মণ্ডলের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করে কলেজ থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানেই দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। তবে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তার স্ত্রী মেডিকেল ছুটিতে ভারতে রয়েছেন। 2 দফায় তিনি 6 মাস ছুটি নিয়েছেন। সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে। কিন্তু স্থানীয়দের দাবি, শেখ হাসিনা পতনের পর এই অধ্যক্ষ ও তার স্ত্রী ভারত চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই দেশে ফিরলেও তার স্ত্রী এখনো ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা মণ্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করা হয়। ওনারা দুইজনেই দুর্নীতিগ্রস্ত লোক। সরকারের পক্ষ থেকে ওনাদের নামে অনেক চিঠি আসছে, দুর্নীতি প্রমাণিত হয়েছে, তারপরেও ওনারা এই কলেজে আছে। এবং সরকার পতনের পরে ওনারা দুইজনেই ইন্ডিয়াতে চলে গেছিল। যাওয়ার পরে দুর্লভানন্দ বাড়ি উনি আবার চলে আসছে, কিন্তু ওনার স্ত্রী ওই জায়গা আছে এখনো। কিন্তু স্ত্রী ওই জায়গা থাকার পরেও এখানে তারা বেতন তুলতেছে, যে এটা কিভাবে সম্ভব? একজন এত দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও তারা এখনো তারপরে সেই কলেজে চাকরি করতেছে, বেতন তুলতেছে। ঠিক আছে, এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক। একাধিক সূত্রে জানা গেছে, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হওয়ায় 18 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও বাতিল করা হয়। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই ভারতে থাকাকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বিমল পাণ্ডে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক জানান, এই দম্পতি কলেজ গভর্নিং বডি ও প্রশাসনিক মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার। নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা প্রেমানন্দ সরকার বলেন, দুর্লভানন্দ বাড়ই চাকরি নিয়েছেন অনিয়ম করে। তিনি ভারতের কল্যাণীতে বাড়ি করেছেন, সেখানেই তার স্ত্রী সন্তানরা রয়েছে, অথচ বেতন তুলছেন বাংলাদেশে। নামমাত্র মেডিকেল ছুটি নিয়েছেন। বেসরকারি কলেজে 1 মাসের বেশি ছুটি হয় না, অথচ তিনি ছুটি নিয়েছেন 6 মাসের। বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন বলেন, অভিযোগগুলো প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিরুদ্ধে যে বিষয় অভিযোগগুলো ছিল সেটার সর্বশেষ পরিস্থিতি কি আমি তাকে জাস্ট জানার জন্য জিজ্ঞাসা করি। তিনি আমাকে বলেন যে এই বিষয়গুলো ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। তো আমি যেহেতু আপনাদের কাছ থেকে আবার শুনতে পেলাম, আমি তাহলে আমার দিক থেকে আমি তার কাছ থেকে জানতে চাইবো বিষয়টা কি, এবং পরবর্তীতে সেই অনুযায়ী যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। আইনগত ব্যবস্থা এটা, যদি উনি ছুটিতে থেকে থাকেন তাহলে দেখতে হবে যে উনি আসলে অনুমোদিত ছুটি ভোগ করছেন কিনা। না, যদি ছুটি ভোগ করে থাকেন তাহলে উনি ছুটি না প্রাপ্য। আর যদি উনি অনুমোদিত ছুটিতে থাকেন সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। না, এটা সরাসরি আসলে আমাকে অবগত করার বিষয় নেই, যেহেতু উনি একটি মিনিস্ট্রির আন্ডারে আছেন, শিক্ষা মন্ত্রণালয়, এবং সেই সংশ্লিষ্ট যে দপ্তর সেখানে তার অবশ্যই সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের সকলেরই এবং তারও আসলে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে আসলে বিষয়টা অবগত করা কথা। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।